আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন আপনারা? বন্ধুরা, এর আগে আপনারা আমার চ্যানেলটিতে প্রায় 30টি ভিডিও দেখেছেন, অর্থাৎ আমি 30টি ভিডিও আপলোড করেছি। এর ভিতরে মোস্ট বাইক নিয়ে মোস্ট ভিডিও আপলোডেড হয়েছে, কিন্তু কখনো আমি বাজাজ নিয়ে কখনো কোনো ভিডিও আপলোড দেইনি। এই কারণে হয়তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন, যে স্বল্প সংখ্যক সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স, তারা হয়তো বুঝতে পারেন যে আমি বাজাজ নিয়ে সেরকম একটা আগ্রহী না ভিডিও আপলোড করতে। কিন্তু ধারণাটি সঠিক নয়, কারণ আমি প্রফেশনাল কোনো ব্লগার না, যার কারণে আমার ডেইলি মানে আমার অফিসিয়াল জব এর পর আমি ভিডিও আপলোড করার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও ধারণ করি, কিন্তু কখনো এই এই পর্যন্ত আমার বাজাজের কোনো শোরুমে যাওয়ার সুযোগ হয়নি, যার কারণে ভিডিও করাও তৈরি হয়নি। তবে এর আগে আমি কিছুদিন আগে আমি আমার অফিসে যাওয়ার পথে একটি বাজাজের শোরুম পড়ে, সেখান থেকে আমি এই ভিডিওটি নিয়েই আপনাদের জন্য ভিডিওটি আপলোড করার জন্য। তাই আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বাজাজ পালসার N250 কে নিয়ে, যাতে আপনারা N250 সম্পর্কে জানতে পারেন এবং কেউ যদি কেনার আগ্রহ প্রকাশ করেন, তাহলে তার জন্য এই ভিডিওটি যেন কিছুটা হলেও হেল্পফুল হয়। তার জন্যই আজকের এই ভিডিওটি। আর আপনারা আমার দ্য আগলি রাইডার চ্যানেলটিতে দেখছেন বাবুগিরি আনলিমিটেড। বন্ধুরা, আমরা যদি প্রথমে বাইকটির ফ্রন্ট লুক থেকে শুরু করি, যে বাইকটি ফ্রন্ট লুক কিন্তু একটি অসাধারণ লুকিং দেয় আমাদেরকে। এই অসাধারণ লুকটি কিন্তু আমরা দেখি এটি শিয়ালের মতো দেখতে অনেকটা, যেটাকে বলা হয় উলফ টাইট স্টাইল। দুই পাশে যে দুইটা ডিআরএল, সেটা কিন্তু মানে 10 ডিগ্রি থেকে কোণে চলে গেছে, দুই দিক থেকে 10 ডিগ্রি কোণের দিকে চলে গেছে, এবং মাঝে কিন্তু যে প্রজেকশন হেডলাইটটি রয়েছে সেটি এমনভাবে সেট আপ করা হয়েছে যে এটি যে উলফের মুখ বোঝা যায়। তাই এটাকে বলা হয় উলফ টাইট স্টাইল। অসাধারণ লুক। এটি প্রথমে দেখতেই কিন্তু বাইকটি প্রথম সামনে থেকে দেখলেই এই বাইকটিকে আকর্ষণীয় একটি বাইক মনে হবে। আর যদি আমরা নিচে আসি, টায়ারের ক্ষেত্রে প্রথমের যে টায়ারটি সেটি কিন্তু 100 সেকশনের এমআরএফ এর একটি টায়ার। যদিও এই টায়ারটি আমার কাছে, আমি চাইতেই পারি যে 250 সিসি হিসাবে সামনে 110 সিসির একটি 110 সেকশনের একটি টায়ার দেওয়া দরকার, কারণ তাতে বাইকটির স্টেবিলিটি এবং নিরাপত্তা বেশি পাইতো রাইডাররা। আর এটির গ্রিপ কিন্তু যথেষ্ট ভালো, এবং এর বাইকটির যারা রিভিউ দিয়েছে তারা বলছে এর থেকে কর্নারিংয়ে যথেষ্ট পরিমাণে এক্সট্রা সেফটি ফিল করবে। বাজাজ পালসার N250-তে যে টায়ারগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে টিউবলেস। আর টিউবলেস হওয়ার কারণে কিন্তু নির্দিষ্ট কিলোমিটার চালানোর পরে এই বাইকটিতে টায়ার জেল ব্যবহার করতে হবে। টায়ার জেলটি সময় মতো ব্যবহার করা অত্যাবশ্যক। বন্ধুরা, এবার চলুন এই বাইকটির ব্রেকিং সিস্টেম নিয়ে। এই বাইকটিতে যে সামনের ডিস্কটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু 300 এর একটি ডিস্ক, যেটা অন্যান্য বাইকের তুলনায় বাংলাদেশে বিদ্যমান যতগুলো বাইক আছে, হায়ার সিসি হোক বা 160 সিসি হোক, সেই তুলনায় কিন্তু এই ডিস্কটা অনেকটা মোটা। এবং এর সামনে কিন্তু এবিএস অ্যান্টি ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেটি কিন্তু এই বাইকটি কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস, এখানে লেখাই আছে দেখুন, ডুয়েল চ্যানেল এবিএস। বন্ধুরা, এই যে সামনের যে আপনারা চাকার উপরে যে গার্ডটি দেখছেন সেটি কিন্তু আমি ধরে দেখেছি, সেটি কিন্তু অনেক শক্তপোক্ত। সামনের যে সাসপেনশন ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ঠিক 37 টেলিস্কোপিক সাসপেনশন, যেটি অসাধারণ এবং আপনাদেরকে যাত্রাপথে যথেষ্ট আপনাদের জন্য আরামদায়ক হবে বলে আশা করা যাচ্ছে। আর এটিকে কিন্তু মোটরসাইক্লিং ভাষায় বলা হয় কনভেনশনাল টেলিস্কোপিক ফর্ম, যার এটি বাজাজ কিন্তু অত্যন্ত সুচারুভাবে তার কাস্টমারদের জন্য নিয়ে এসেছে N250-তে। বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে গ্রিমেকার 2 পিস্টন ক্যালিবার ব্যবহার করা হয়েছে।
আর এই যে এবিএস এবং টু পিস্টন ক্যালিবার সাথে 300 এর ডিস্ক, এটি কিন্তু সামনের চাকায় তা রাইডারদের জন্য ব্যাপক নিরাপত্তা প্রদান করবে বলে আশা করাই যায়। বন্ধুরা এখানে কিন্তু একটা মাঠগার্ড রয়েছে, মাঠগার্ড, এবং সামনে কিন্তু উপরে দেখছেন আপনারা সিঙ্গেল হর্ন রয়েছে এবং একটা রেডিয়েটর রয়েছে, মানে এটা লিকুইড কুল, যার কারণে আপনারা কিন্তু বাইকটি যথেষ্ট আপনাদেরকে গরম হওয়া থেকে আপনার রাইডারদেরকে এবং মেশিনকে গরম হওয়া থেকে সেভ করবে। আর এই যে সিঙ্গেল হর্ন যেটি আছে সেটি কিন্তু বন্ধুরা আপনারা চাইলে চেঞ্জ করে ডাবল হর্ন নিয়ে নিতে পারেন, আর আমার মনে হয় সেটি ভালো হবে। আফটার মার্কেট হর্ন ব্যবহার করার কারণে দেখা গেছে আপনি ভালো একটি সাউন্ড পাবেন, অ্যালার্ম দিতে পারবেন। বন্ধুরা আপনারা জানেন বর্তমান বাইকের ক্ষেত্রে বিশেষ করে প্রিমিয়াম বাইকগুলোতে কিন্তু লিকুইড কুলটা খুবই এসেনশিয়াল। কারণ আমরা যারা ট্যুর করে থাকি, মানে ট্রাভেল লাভার, তারা কিন্তু এই অনেক দীর্ঘ সময় ধরে তাদেরকে বাইক চালাতে হয়। সেক্ষেত্রে লিকুইড কুল বা অয়েল কুল সিস্টেমটা আমাদের জন্য আসলে খুবই অত্যাবশ্যক। সেদিক লক্ষ্য রেখেই কিন্তু বাজাজ তাদের N250-তে আপনার লিকুইড কুল সিস্টেম দেয় তাদের রাইডারদের স্যাটিসফ্যাকশনের জন্য। বন্ধুরা এরপর যদি আমরা এই সামনের চাকার অ্যালয় দিকে যাই, এই অ্যালয় কিন্তু অনেকটা স্পাইডারের মতো, স্পাইডারের যে পা আছে তার মতো কিন্তু আঁকাবাঁকা। এই জন্য কিন্তু এটাকে বলা হয় স্পাইডার ওয়েব অ্যালয় রিল। বন্ধুরা এরপর আমরা আলোচনা করব এই বাইকটির হার্ট অর্থাৎ ইঞ্জিন সম্পর্কে। এর ইঞ্জিনে রয়েছে 250 সিসির একটি 4 স্ট্রোক 4 বাল্ব লিকুইড কুল এসওএসসি একটি ইঞ্জিন। বন্ধুরা যা থেকে সর্বোচ্চ 24.20 বিএইচপি, 8,750 আরপিএম এবং 21.50 নিউটন মিটার টর্ক 6,500 আরপিএমে উৎপাদন করতে পারে। বাইকটি থেকে সর্বোচ্চ স্পিড, যেটাকে হাই স্পিড বলে, সেটাকে বলে টপ স্পিড বলে, সেটা সর্বোচ্চ 150 কিলোমিটার/আওয়ার পাওয়া যেতে পারে। বন্ধুরা আপনারা কি মনে করেন যে 150+ টপ স্পিড আমাদের বাংলাদেশের রোডের জন্য পর্যাপ্ত বা কম বা বেশি? যদি আপনারা এর কোনো মন্তব্য থেকে থাকে এ সম্পর্কে, তাহলে মন্তব্য করে আপনারা তা জানাতে পারেন। বন্ধুরা বাংলাদেশের যে রোড সিস্টেম, যে ট্রান্সপোর্টেশন, যে যাতায়াতের ব্যবস্থা, সেটি কিন্তু আসলে অন্যান্য উন্নত দেশ কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মতো নয়। তাই আমার ব্যক্তিগতভাবে যদি বলেন আপনার পার্সোনাল কমেন্টস কি, সে ব্যাপারে আমি বলবো যে 150 এটা আমার জন্য যথেষ্ট, উপরেও যথেষ্ট। কারণ আমি পূর্বাচল হাইওয়ে কিংবা ঢাকা মাওয়া হাইওয়েতে ছাড়া আর কোথাও এই স্পিডে চলার মতো রোড দেখি না। সুতরাং আমার কাছে মনে হয় যে 150+ টপ স্পিড যথেষ্ট। এর জন্য বাজাজকে ধন্যবাদ দিতে হয়, তারা N250-তে এই টপ স্পিড দিয়েছে। বন্ধুরা এখানে কিন্তু সাইড স্ট্যান্ড কাটআউট সিস্টেম রয়েছে। সাইড স্ট্যান্ড কাটআউট সিস্টেমটা এখন বর্তমান যুগে খুবই এসেনশিয়াল একটা সিকিউরিটি সিস্টেম। কারণ আমরা দেখেছি প্রায় যারা শর্ট রাইডার আছেন তারা এই সাইড স্ট্যান্ড কাটআউট না থাকার কারণে কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন। কারণ অনেক সময় আপনার সাইড স্ট্যান্ড না ফেলেই অনেকেই রাইডিং করেন, যেক্ষেত্রে এই সাইড স্ট্যান্ড গ্রাউন্ড লেগে কিন্তু অনেক সময় বাইক দুর্ঘটনার শিকার হয়। তাই এই সাইড স্ট্যান্ড কাটআউট সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি। বন্ধুরা এবার চলুন এর ব্যাক সাইডে আমরা একটু লক্ষ্য করি। দেখুন এখানে কিন্তু 7 টাইম অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। আপনারা যাদের উচ্চতা কম তারা কিন্তু এটিকে নিচু করে নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো, অর্থাৎ যতটুকু আপনাদের দরকার ততটুকু কিন্তু আপনারা এই সাসপেনশনটা ছোট করে নিতে পারবেন। তাই এটা কিন্তু আপনাদেরকে বাড়তি সুবিধা প্রদান করবে। এখানে কিন্তু একটি সারি গার্ড দেওয়া আছে এবং পিছনে কিন্তু একটা টায়ার গার্ড দেওয়া আছে, যে গার্ড দুটো কিন্তু আসলেই অনেক শক্তপোক্ত। এবার আমরা যদি এই বাইকটির পিছনের দিক থেকে দেখি, মানে রেয়ার লুকটা, তাহলে দেখবেন এখানে কিন্তু দুটো ইন্ডিকেটর লাইট দেওয়া আছে, রেয়ার ইন্ডিকেটর লাইট, যে দুটো সম্পূর্ণরূপে এলইডি। এবং এই যে বাঘ দুটো, যে ইন্ডিকেটর লাইট দুটি কিন্তু যে পজিশন এবং যে ডিজাইন, সেটি রাতের বেলায় অসাধারণ আলো প্রদান করে। বন্ধুরা একটা কথা কিন্তু বলতেই হয় এবং বাজাজকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। বাজাজ N250-তে যে
যে লাইটিং সিস্টেম করেছে, এর ইন্ডিকেটর লাইটগুলো এলইডি, 4টে ইন্ডিকেটর লাইটই কিন্তু এলইডি, এবং এর যে হ্যালোজেন প্রজেকশন লাইট রয়েছে, এলইডি প্রজেকশন লাইট রয়েছে, সেটি কিন্তু বাংলাদেশের যে কোনো বাইকের থেকে যে কোনো সবচেয়ে ভালো এবং সর্বোচ্চ মানের আলো প্রদান করে রাতের বেলায়। যা আপনি যদি কোনো ফগি নাইটেও যদি আপনি ট্রাভেল করে থাকেন, আমার মনে হয় যে এর থেকে আপনার বাইকে আফটার মার্কেট কোনো ফগ লাইট ইনস্টল করতে হবে না বন্ধুরা। এর পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম্বার প্লেট রয়েছে, এবং এর এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে রেয়ার টায়ার গার্ড এবং যে সামনের যে গার্ডটি রয়েছে সেটি তার প্লাস্টিকের মান খুবই উন্নত মানের বন্ধুরা আপনারা দেখেন এখানে কিন্তু আপনার যে পিছনে যে ডিস্কটি রয়েছে সেটা কিন্তু 230 এর ডিস্ক, আর এই যে টায়ারটি, রেয়ার টায়ারটি, এটি কিন্তু 130 সেকশনের একটি এমআরএফের টায়ার, যেটি কিন্তু অবশ্যই টিউবলেস। এবং এই যে টায়ারটি বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আমার একটু অবজেকশন রয়েছে, যেহেতু এটা 250 সিসির একটি বাইক, সেক্ষেত্রে কিন্তু এই 130 সেকশনের চাকা এটির সাথে যায় না বন্ধুরা। আমি যতদূর জানি যে 2025 সনে স্পেশাল 2024 সন থেকে বাজাজ N250-র যে আপডেটেড মডেল নিয়ে আসছে, সেটি কিন্তু রেয়ার টায়ার 140 সেকশনের দিয়েছে বন্ধুরা। সেটি কিন্তু 2024 থেকেই তারা বাজারজাত করেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশে এটি বাজারজাত করা উচিত ছিল, কিন্তু বাজাজ এক্ষেত্রে উত্তরা মোটরস কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটি আনেনি আমাদের দেশে বন্ধুরা। এই যে ডিস্কটি সেটা কিন্তু 230 এর ডিস্ক, এবং আপনারা জানেন যে এর পিছনেও কিন্তু আপনার এবিএস রয়েছে, অর্থাৎ এটি কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস, যেটি প্রথমেই আপনারা দেখেছেন যে সামনের টায়ারের খোদাই করে লেখা আছে ডুয়াল চ্যানেল এবিএস বন্ধুরা। এই যে এক্সজস্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডুয়াল ব্যারেল এক্সজস্ট, যেটি এই বাইকটিকে সবাই মনে করেন যে এটি দেখতে হুবহু বাজাজ N160 এর মতো, কিন্তু আপনাদের একটু ধারণা দিয়ে দেয় যে বাজারে কিন্তু ভারতের মার্কেটে কিন্তু প্রথমে N250 অর্থাৎ 250 সিসির বাইকটি আসে, এবং সব ধরনের রাইডারদের সুবিধার জন্য তারা কিন্তু বাজারে N60 নিয়ে আসে, যাতে সব ধরনের যাদের সামর্থ্য অনুযায়ী তারা কিন্তু এই বাইকটি ক্রয় করতে পারে। যাদের 160 সিসি আছে, তারা বাজেট আছে, তারা কিন্তু 160 সিসি, এবং যাদের বাজেট বেশি আছে তারা কিন্তু 250 সিসির বাইক ক্রয় করতে পারবেন বন্ধুরা। এখানে পিছনে কিন্তু আপনারা ডুয়েল স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে। এই যে সিটটি, যে পিলিয়ন সিটটি, সেটি কিন্তু মোটামুটি সফট, বেশি একটা সফট না আবার শক্তও না, মোটামুটি পিলিয়ন স্বাচ্ছন্দ্যে ট্রাভেল করতে পারবে বন্ধুরা। এই যে ফুয়েল ট্যাঙ্কটি, এটা কিন্তু বিশাল আকৃতির একটি ফুয়েল ট্যাঙ্ক নয়, মাঝারি মানের একটি ফুয়েল ট্যাঙ্ক, সেটিতে কিন্তু 14 লিটার আপনার ফুয়েল ধরে, যে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই 14 লিটার ফুয়েল দিয়ে মোটামুটি বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাতায়াত করতে পারবেন আশা করি বন্ধুরা। এই যে মাস্কুলার ফুয়েল ট্যাঙ্কের যে চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো মানের স্টিকার দিয়ে তারা এর লুকিংটা আরও আকর্ষণীয় করার চেষ্টা করছে, এবং পাশে কিন্তু 3D লোগো দিয়ে পালসার লেখা আছে বন্ধুরা। চলুন দেখি এর এখন ইনস্ট্রুমেন্ট কনসোলটি নিয়ে আলোচনা করা যাক। এই ইনস্ট্রুমেন্ট কনসোলটির যে ডিসপ্লেটি দেওয়া আছে সেটি কিন্তু বাজাজ ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে, কারণ এই ডিসপ্লেটি পুরোটা কনসোল জুড়ে রয়েছে, এবং এখানে আপনারা গিয়ার শিফটিং এবং ফুয়েল কনজাম্পশন ইন্ডিকেটর সহ সব ধরনের তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। এর যে বাজাজে এই N250-তে কিন্তু স্লিপার অ্যাসিস্ট ক্লাস রয়েছে, যার কারণে কিন্তু আপনার এর ক্লাসটি যখন আপনারা প্রেস করবেন তখন কিন্তু কোনো পেন ফিল করবেন না। আর এর যে হ্যান্ডেল বারটি কিন্তু অনেকটা একটু নিচু, যার একটু সামনের দিকে ঝুঁকানো, যার কারণে স্পোর্টি একটা ভাইব আপনারা পাবেন। অনেকের কাছে কিন্তু এটি একটু ডিসঅ্যাডভান্টেজ বলে মনে হয় বন্ধুরা। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 সিসি, যার কারণে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো স্পিড ব্রেকার থেকে স্বাচ্ছন্দ্যে বাইকটি নিয়ে যেতে পারবেন। এর বর্তমান দাম হচ্ছে কিন্তু 3,45,000 বর্তমান বাজারে যত 250 সিসির বাইক রয়েছে, এবং তাদের প্রাইস অনুযায়ী এই বাইকটি কিন্তু আসলেই অনেকটা রিজনেবল প্রাইস বন্ধুরা। বাজাজ N250 আপনারা যারা 250 সিসির বাইক কিনতে যাচ্ছেন, তাদের কিন্তু এই বাইকটি অবশ্যই দেখা উচিত, কারণ
কারণ বাজাজ ইন্ডিয়ান কোম্পানি হলেও এটি কিন্তু যথেষ্ট এর কোয়ালিটি অনেকটাই গুণগত মানের এবং এটি রাইডারদের কিন্তু সর্বোচ্চ সুবিধা ফ্যাসিলিটিস দিয়ে থাকে রাইড করার জন্য। তাই আমার মনে হয় বর্তমানে যে সকল 250 সিসি বা হায়ার সিসির বাইক রয়েছে তাদের থেকে বাজাজের এই N250 বাইকটি সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আমার বিশ্বাস। বন্ধুরা, তাই যারা 250 সিসির বাইক কিনতে চাচ্ছেন আমার ধারণা তারা এই বাইকটি একবার হলেও টেস্ট রাইড দিবেন এবং আপনাদের যদি বাজেট এবং প্রয়োজনীয়তার সাথে এটি অ্যাডজাস্ট করে তাহলে বাইকটি অনায়াসে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি ঠকবেন না। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি ভবিষ্যতে আপনাদেরকে আরও ইউজফুল ইনফরমেশন দিতে পারি। আল্লাহ হাফিজ।